দেশে চলমান গ্যাস সংকটের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এনএলজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমছে। তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় বসতবাড়ি থেকে শিল্প সব খাতেই বাড়ছে স্বল্প চাপের ভোগান্তি। দেশজুড়ে গ্যাস সংকট যেন এখন নিত্যদিনের বাস্তবতা। এর মধ্যেই এনএলজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল শনিবার দুপুর 12টা থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত এনএলজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ চলবে। এই সময় এনএলজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কম থাকবে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট, অথচ সরবরাহ হচ্ছে মাত্র 250 থেকে 260 কোটি ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে 120 কোটি ঘনফুটেরও বেশি। এই সংকটে সরাসরি প্রভাব পড়ছে বসতবাড়িতে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার রান্নার সময়ে অনেক এলাকায় চুলায় আগুন জ্বলছে না। একজন ভুক্তভোগী বলেন, সকালে চুলা জ্বলে না, সন্ধ্যায়ও একই অবস্থা। এলপিজিও পাওয়া যাচ্ছে না ঠিক মতো। পাইপলাইনের গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহৃত এলপিজি বাজারেও চলতি মাসের শুরু থেকেই সংকট। চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ সেই অনুযায়ী নেই। অনেক জায়গায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগও করছেন গ্রাহকরা। গ্যাস সংকটে সবচেয়ে বেশি চাপে শিল্প ও বিদ্যুৎ খাত। অনেক কারখানায় উৎপাদন কমানো হচ্ছে, কোথাও শিফট বাতিলের সিদ্ধান্ত। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার চেষ্টা চলছে। তিতাস কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণ শেষ হলে এনএলজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। রক্ষণাবেক্ষণ শেষ হলে এলএনজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে, তবে সামগ্রিক ঘাটতির কারণে পুরোপুরি স্বস্তি পেতে সময় লাগতে পারে। সংকটকালীন সময়ে গ্যাসের সাশ্রয়ী ব্যবহারে আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে বাস্তবতা হলো, চাহিদা ও সরবরাহের ব্যবধান কমানো না গেলে এই ভোগান্তি সহজে কাটছে না। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। ভাইয়া একটু